আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড। যারাই যে কোনো ব্যবসা, চাকরি অথবা প্রবাসী জীবনে নতুন যাচ্ছেন, ভবিষ্যৎ জীবনে কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আজকের এই ভিডিওটা আপনার কিছুটা হইলেও জীবনের মোড়টা ঘুরিয়ে দিবে। তো দেখেন, আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে যে আমার নিজের গত 16 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে কিছুটা হইলেও বলার চেষ্টা করি, যেহেতু আমি নিজে প্রবাসী। আজ থেকে 15-16 বছর আগে যদি এইরকম ইউটিউবে আমরাও কন্টেন্ট পাইতাম, হয়তো জীবনটা আরো সুন্দর, আরো ভালো করে গড়তে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এক নম্বর কথা হচ্ছে, যদি আপনি নতুন চাকরি করেন, ব্যবসা করেন, প্রবাসী হন, একটা জিনিস মনে রাখবেন, টাকা পয়সা আপনার যত ইনকাম করবেন তত লাগবে। আপনি যদি 5,000 ইনকাম করেন, 10,000 লাগবে, 10,000 করলে 20,000 লাগবে, 1 কোটি করলে 2 কোটি লাগবে। তার মানে টাকার কোনোদিন চাহিদা শেষ হবে না। তো এই জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে একটা শব্দ আছে, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির মাসিক যে খরচগুলা হয়, অন অ্যাভারেজে ধরলাম যদি আপনার ফ্যামিলিতে মাসে 1 লক্ষ টাকা খরচ হয়, তাইলে আপনার টার্গেট এমন থাকবে যে আপনি তো চাকরি নিচ্ছেন, এখন প্রতি মাসের বেতনটা আপনার ফ্যামিলিকে দিয়ে দিতে হচ্ছে। তাইলে যদি আপনার কোনো কারণবশত চাকরিটা চলে যায়, আপনি অসুস্থ হন, আপনি না থাকেন, আপনার ফ্যামিলি সামাজিক স্ট্যাটাসটা বজায় থাকবে না। তাইলে আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে আপনি অ্যাক্টিভ কাজ না করলেও যাতে আপনার ফ্যামিলির মাসিক খরচটা আসে। এটা আপনি 5 বছরের টার্গেট রাখতে পারেন, 10 বছরের টার্গেট রাখতে পারেন, যে আগামী 10 বছরের মধ্যে আপনি থাকেন বা না থাকেন, আপনার যেই অ্যাক্টিভ ইনকাম সমপরিমাণ প্যাসিভ থেকে যাতে চলে আসে। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি টেনশনে থাকবেন না, ক্রিয়েটিভিটি চিন্তা করতে পারবেন, নিজের সময় নিজেকে দিতে পারবেন, আপনি দেশ, সমাজ, জাতির জন্য অন্য কিছু করতে পারবেন। আমাদের 100-র মধ্যে 90% ব্যক্তির যেই সমস্যাটা, সেটা হচ্ছে যে আমরা ফ্যামিলির জন্যই আমাদের 9 to 5 জব করতে হয়, আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না। তো এক নাম্বার কথা হচ্ছে এই জিনিসটা। এখন এই যে প্যাসিভ ইনকামটা আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন, আর এটা করার জন্য আপনার একটা 5 থেকে 10 বছরের গোল ঠিক করতে হবে। আপনি যে টাকা পয়সাটা ইনকাম করতেছেন, যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন, কখনোই 1 লক্ষ টাকা আপনি খরচ করতে পারবেন না। এটাকে আমরা নর্মালি সিম্পলি যে একটা সূত্র দেই, যে 3টা ভাগে ভাগ করে ফেলবেন। একটা ভাগ আপনার নিজের জন্য আপনি ব্যয় করবেন, যেহেতু জীবনের প্রথমে প্রবাসে এসেছেন, চাকরি পাইছেন, ব্যবসা করতেছেন, নিজেরও আপনার কিছু স্বাদ আওলাতের দরকার আছে। কারণ বয়স যখন আপনার 35-40 হয়ে যাবে, তখন এই 20-25 বছরের যে চাহিদা, যে ইচ্ছা, এগুলা কিন্তু আর থাকবে না। তো এই জন্য যেহেতু চাকরি পাইছেন, ব্যবসা করতেছেন, প্রবাসে আছেন, নিজেরও কিছু চাহিদা পূরণ করবেন। এই জন্য 1/3 টাকা পয়সা আপনার নিজের খাওয়া দাওয়া, নিজের চাল চলন, পোশাক আশাকের প্রতি আপনি অবশ্যই অবশ্যই বিনিয়োগটা করবেন। বাকি 1/3 আপনার ফ্যামিলির জন্য আপনি ব্যয় করবেন, ওই স্ট্যাটাস অনুযায়ী ফ্যামিলি চলুক। বাকি 1/3 টাকা আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করবেন। এখন বিনিয়োগের বিভিন্ন জায়গা থাকতে পারে। সেটা ধরেন যে প্রাথমিকভাবে একদম সিম্পলি যদি শুরু করি, আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন অল্প পরিমাণ টাকা, 20, 30, 50 হাজার টাকা। আপনি প্রবাসী বন্ড কিনতে পারেন। তার মানে জীবনের প্রথমের যেই প্রথম প্রথম এইভাবে আপনি শুরু করতে পারেন। এর পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে বারবার চাপ দিবে, একটা বাড়ি করেন, ঘর করেন, সমাজে এর বিয়ে হচ্ছে, ওর বিয়ে হচ্ছে, এর জন্য টাকা লাগবে, ওর জন্য টাকা লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার প্রিন্সিপাল থেকে সরবেন না। যেটা ইনকাম করবেন 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ আপনার প্রতি খরচ করবেন, 1 ভাগ ফ্যামিলির জন্য, 1 ভাগ বিনিয়োগ করবেন। যদি ফ্যামিলিতে একটু টাকা বেশি দিতে হয়, তখন 1 মাসে হয়তো আপনার খরচটা আপনি কি করবেন, কমিয়ে নেবেন, কিন্তু বিনিয়োগ যেটা করার সেটা করবেন। এরপরে যদি আপনি কি করবেন, বিনিয়োগ রিলেটেড আর কি আছে, একটু বইপত্র পড়ার চেষ্টা করবেন, ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনার সেখানে সেভিং অ্যাকাউন্ট হোক, এফডি হোক, সঞ্চয়পত্র হোক, যদি টাকা পয়সা বাড়তে থাকে, তখন আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যদি ভালো পরিমাণে কৃষি জমি হোক, বাণিজ্যিক জমি হোক, শিল্প জমি হোক, যদি পিওর মালিকানা যদি থাকে, ধীরে ধীরে সেটা কিনতে পারেন। অথবা আমরা বলি যে আপনি যদি জীবনের প্রারম্ভে থাকেন, মোটামুটি 20-25 বছর বয়স, তাহলে শেয়ার বাজার সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ওইখানে ভালো 5-10টা কোম্পানি সিলেক্ট করে প্রতি মাসে ওই টাকাটা বিনিয়োগ করতে থাকবেন, আর কিছু দেখার দরকার নেই। এইভাবে যদি আগামী 10-15 বছর আপনি বিনিয়োগ করতে পারেন, দেখবেন যে আপনার ফ্যামিলিটাও মোটামুটি সামাজিক স্ট্যাটাসটা উন্নতি হচ্ছে,
ওই শেয়ার বাজারে বিনিয়োগের টাকার ডিভিডেন্ডটা দিয়ে আপনার প্যাসিভ ইনকাম হয়ে গেছে, তখন আর আপনার কোনো টেনশন নাই। এরপরে আপনি বিয়ে শাদী করেন, ফ্যামিলি বাড়ান, কর্মদক্ষতা বাড়ান, নিজের ইনকাম বাড়ার চেষ্টা করেন, এই কাজটা আপনাকে করতে হবে। তাহলে এক কথায় হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অডেল টাকা না, এটা হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় টাকাগুলো, যেইগুলো আপনার প্যাসিভ ইনকাম থেকে আসবে। আর যারা ধরেন যে অলরেডি জীবনের কিছুটা 5-10 বছর পার করে এসেছেন, এদেরকে আমরা বলবো যে আপনি যে কাজটা করবেন, আপনিও প্যাসিভ ইনকাম আনার চেষ্টা করবেন। সেটা যদি আপনি কোনো বিল্ডিং থাকে, কোনো জমি থাকে যেখান থেকে ইনকাম আসে, দোকান থাকে, তার মাধ্যমে বাড়ানোর চেষ্টা করবেন। অথবা শেয়ার বাজার সম্পর্কে একটু পড়াশোনা করবেন, কোথাও একটা কোর্স করবেন, করার পরে যেটা করবেন, আপনার 2-3 মাসের ফ্যামিলির নগদ খরচ, 6 মাসের ইমার্জেন্সি ফান্ড রাখার পরে বাকি টাকাটা আপনি ধীরে ধীরে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। আর শেয়ার বাজারে যদি আসেন, সেক্ষেত্রে কখনোই স্বল্প মেয়াদে চিন্তা করবেন না, 10-15-20 বছরে চিন্তা করবেন। যেমন জমি কিনলে আপনি রেখে দেন, একই রকম ভাবে শেয়ার বাজারে দাম কমবে বাড়বে আপনার কিছু যায় আসে না, বছর শেষে আপনি একটু ভালো পরিমাণ ডিভিডেন্ড কিন্তু পাবেন। আর এই ডিভিডেন্ডটা আপনার কি হবে, ডিভিডেন্ড দিয়ে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। কোম্পানিগুলো সারা জীবন আপনার জন্য কাজ করতেছে। আপনার আশেপাশে আপনি যে প্রতিটা জিনিস যেটা ব্যবহার করেন, যেমন আপনি ওষুধ খাচ্ছেন, হয় স্কোয়ারের খাচ্ছেন, রেনেটার খাচ্ছেন, ইবনে সিনার খাচ্ছেন, বেক্সিমকোর খাচ্ছেন, নাবানার খাচ্ছেন, একমিল ল্যাবের খাচ্ছেন, তার মানে মোটামুটি এই কোম্পানিগুলো যে কোনো একটা কোম্পানি শেয়ার কিনতে পারেন। আপনি রবি অথবা গ্রামীণ ফোনের মোবাইল ব্যবহার করতেছেন, যে কোনো একটা শেয়ার আপনি কিনে নেন। আপনি তেল ব্যবহার করতেছেন, পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো একটা শেয়ার আপনি কিনে নিতে পারেন। এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। তার মানে প্রতিনিয়ত আপনি যেই প্রোডাক্ট, যে পণ্যগুলো ব্যবহার করতেছেন, এইগুলা থেকে আপনার ইনকাম আপনি নিজে জেনারেট করতে পারেন। তাহলে এটা আপনাকে দীর্ঘমেয়াদে একটা দিবে। এটা ছাড়া আপনি ব্যাংকে যদি অ্যাকাউন্ট করেন, আপনি ভালো একটা দুটা ব্যাংক খুঁজবেন। বাংলাদেশে প্রায় 61টা ব্যাংক আছে। আপনি চাইলে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, পূবালিতে করেন, উত্তরাতে করেন, ট্রাস্টে করেন, এমটিবিতে করেন, ইউসিবিতে করেন। তো এইগুলাতে অ্যাকাউন্টে যেমন লেনদেন করতেছেন, সেখানে এফডি না করে ওই ব্যাংকের একটু শেয়ার কিনে বসে থাকেন 10-15-20 বছরের জন্য। তার মানে নিজের থিঙ্কিংটা একটু চেঞ্জ করেন। আর মনে রাখবেন, কখনোই টাকা পয়সার আপনার কি হবে না, অডেল টাকা পয়সা থাকবে না। কিন্তু আপনি আর্থিকভাবে যদি স্বাধীন হন, মনটা শান্তি থাকবে, আপনার টাকা টেনশন হবে না। কারণ পরিবারের খরচটা যদি আপনার প্যাসিভ ইনকাম থেকে আসে, এর চাইতে শান্তির কিন্তু আর কিছু কিন্তু নাই। এইটা একটু মনে রাখবেন। আর আমরা আবারও বলবো, যারা নতুন প্রবাসী, সরকার আপনাকে কোনো পেনশন দিবে না। তো এর জন্য অ্যাটলিস্ট প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা আপনি ধীরে ধীরে কি করেন, আপনার ফিউচার ফান্ডের জন্য নিয়ে যান। এখন শুধু সেভিং অ্যাকাউন্টে রাখলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে টাকা কমে যায়, এফডিতেও কমে যাবে। চাইলে সঞ্চয়পত্র কিনতে পারেন। আর যারা শেয়ার বাজার প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করেন, এদেরকে আমরা বলি যে আপনি সম্পূর্ণ টাকা দিয়ে প্রবাসী বন্ড বা সঞ্চয়পত্র কিনেন, তার লাভের টাকাটা শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করতে থাকেন। শেয়ার বাজারের উত্থান পতন যাই হোক, আপনি ভালো কোম্পানিতে প্রতি মাসে কিনতে থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। এটা জিনিস মনে রাখবেন। আর একটা জিনিস যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন, আপনি নিজে জেনে শুনে বুঝে নিজের সিদ্ধান্ত নিজে নিবেন। একটা জিনিস সম্পর্কে জানবেন, যেমন আমরা সঞ্চয়পত্র বললাম, সঞ্চয়পত্র সম্পর্কে একটু পড়াশোনা করেন, শেয়ার বাজার সম্পর্কে একটু পড়াশোনা করেন, কিভাবে নিজের দক্ষতা অর্জন করা যায় এ বিষয়ে একটু পড়াশোনা করেন, তারপরে আপনি যান। শুধু এই ভিডিওটা দেখার ফলে আপনি যাবেন এমন কিন্তু না। তো যাই হোক, রমজানের পরে আমাদের শেয়ার বাজার রিলেটেড কোর্স 5 চালু হচ্ছে। যদি ওই কোর্সে অংশগ্রহণ করেন, আশা করি আপনি উপকৃত হবেন। পাশাপাশি আমাদের ভূমি রিলেটেডও একটা কোর্স আসতেছে, যাতে আপনি জায়গা জমি ভূমি নিলেও যাতে প্রতারিত না হন, সেই জিনিসটা আমরা ইনশিওর করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, রমাদান কারীম।